একটি বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিছু সাধু ভাষা ব্যবহার করা হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। থ্যাংক ইউ। ভাই এবারের মতন আমাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি তোদের দুজনের মধ্যে আমি কোনোদিন আসবো না। আর তুই কি সব কথা ভুলে গেছিস? যখন তোর বিপদে কেউ তোর পাশে থাকতো না তখন কে থাকতো? আমি থাকতাম। আর যখন তোর গার্লফ্রেন্ডের কাছে কেউ থাকতো না আমি তোকে কতবার বলেছি আমাদের দুইজনের মাঝখানে আসবে না, কিন্তু তুই বারবার আমাদের দুইজনের মাঝখানে আসিস। আর তোকে আমি বারবার ছেড়ে দিই, কিন্তু এবার আর কোনো ছাড় নেই। ভাই এই শেষবারের মতন আমাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি তোদের দুজনের মাঝে আর কোনোদিন আসবো না। না, ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। কাট শালা রে। 1 2 3 4 মেরে দিয়েছি তোর গান। আর তোর সামনে আমার গুটি গেল বলে তুই আমার পাকা গুটি কেটে দিলি। কিন্তু মনে রাখিস, একদিন আমারও সময় আসবে, সেদিন আমি তোদের গুটি কাটবো, তোদের বান্টু কেটে নেবো। আরে ভাই রেগে যাচ্ছিস কেন? খেলার মধ্যে সবকিছুই চলে। আর লুডুর কথা ছাড়, কালকে যে তোকে মেয়ের বাপ দেখতে এসেছিল তার খবর কি বল? আর ভাই বলিস না, সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, শুধু যৌতুকের জন্য বিয়েটা হলো না। জানোয়ারে বাচ্চা, তো লজ্জা লাগে না মেয়ের বাপের কাছ থেকে যৌতুক চাইতে? একটা বাপ কত কষ্ট করে মেয়ে মানুষ করে তোর সাথে বিয়ে দিচ্ছে, আর তুই তার থেকে যৌতুক চাইছিস? এই শালা আজকে যৌতুক চেয়েছে, বিয়ের পরে দেখবি মেয়ের বাপের কাছ থেকে গাড়ি চাইবে। আরে অতই যখন গাড়ি চড়বার শখ, নিজে কিনে দেখা না, দেখি তোর ঘাড়ে কত দম। শালা বাবা চোদারা মেয়ের বাপ আমার কাছ থেকে যৌতুক চেয়েছে। হ্যাঁ বলিস কি? দেখি দেখি মেয়েটার ছবি দেখে। এই দেখ। হ্যাঁ দেখি দেখি। বল কেন মেয়ের বাপ এর কাছ থেকে যৌতুক চাবে না? মেয়েটাকে দেখ পুরো চাঁদের মতো, আর এর মুখ দেখ বানরের মতো। এই বানরের কথা ছাড়, তুই বল তোর বিয়ের খবর কি? আরে আমার তো সবকিছু ঠিকঠাক হয়েই আছে। আরে পাগলা চোদা, তাহলে বিয়ে করছিস না কেন? বিয়েটা করেই ফেল। আমাদের তিনজনের মধ্যে কেউ তো একজন এই শীতের রাতে ঘেঁটা গরম করতে পারবে। আরে কেতা গরম করবো কিভাবে? আমার শ্বশুর মেয়ে দেবে, তারপর তো কেতা গরম করবো। সে তো তার মেয়ে দিতেই চাইছে না। সে বলেছে আমি নাকি তার মেয়েকে ঠিকঠাক দিতে পারবো না। আরে তুই না দিতে পারলে আমরা কি করতে আছি? তো শ্বশুরকে বল, আমরা ঠিক মতন দিয়ে দেবো। আরে ভেড়া চোদা, আমি ঠিক মতো ভাত কাপড় দেওয়ার কথা বলছিলাম। বলছো সত্যি? আমাকে দেখবে বলছে? ঠিক আছে আমি আসছি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? ভাই এবার মনে হয় আমি কেতা গরম করতে পারবো। আমার শ্বশুর আমাকে যেতে বলেছে। তা ভেড়া চোদা এভাবে যাবি নাকি? একটু সেজে কুজে যা। আমার সাজগঞ্জ করা কোনো দরকার নেই, আমার মুখটা এমনি হিরোর মতো। হিরো না আমার বাল, তোর মুখটা হিরো আর আমার বান্টুর মতো। তবে তোরাই যে আমাকে সাজিয়ে। জাফরের বেটা, হ্যাঁ এইবার তোকে একেবারে হিরোর মতো লাগবে। এই মালিক, এই জামাটা পরে দেখতে তোকে কেমন দেখায়? হ্যাঁ এই কেটে দিয়েছিস দাড়ি, আর শ্বশুর ছেড়ে নেবো বুলেট গাড়ি। দাদা আগে তো পছন্দ তো করুক, গাড়ি দেয় কে? গাড়ি বাড়ি দেয় তাই দেখ। এই গাড়ি দেখ কি বাড়ি দেখ, ওখানে গিয়ে দেখা যাবে। আগে ওখানে চল তো। এই হ্যাঁ চল চল চল। এই দাঁড়া দাঁড়া, তোরা কোথায় যাবি? কোথায় আবার? তোর হবু শ্বশুর বাড়ি। এদেরকে কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না। যদি এরা গেছে তাহলে আমার এ জন্মে বিয়ে হবে না। কিন্তু শালা দুটোকে তাড়াবো কিভাবে? তোরা যাবি না তো কারা যাবে? কিন্তু এই জামা কাপড় পরে যাবে? কেন এই জামাটা কি গু লেগে আছে নাকি? না গু লেগে নেই, কিন্তু কেমন পুরনো না। এই পুরনোটা তোর বাপের কি? দেখ ভাই, আমাদের এই একটাই জামা কাপড়, আর এই জামা কাপড়ে কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে তা জানা আছে? আমি এই জামা পরে আমার আব্বার বিয়েতে গিয়েছি, আর ও এই জামা পরে ওর আব্বার মুসলমানতে গিয়েছে। আর তুই এই জামা কাপড় খুলতে বলছিস? আমরা মরে যাব, কিন্তু এই জামা কাপড় কোনোদিন খুলবো না। ঠিক আছে খুলতে হবে না, ওই আমার দুটো শালি ছিল তো তাই বলছিলাম।
ঠিক আছে ভাই, তুই দাঁড়া, আমি এক্ষুনি জামা কাপড় পরে আসছি। যাক, আপদ বিদায় হলো, আমি এই সুযোগে কেটে পড়ি। হ্যাঁ বাবা, আমি সুন্দর করে সাজিয়েছি। দিদি দেখাশোনা বলে কথা, ভালোভাবে না সাজালে হয়? ঠিক আছে, এই নে টাকা, বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে আয়। ও বাবা, 10 টাকার কটা মিষ্টি হবে? আরে গেজা ফুলের বেটা, তোকে মিষ্টি মানে রসগোল্লা আনতে বলিনি, 10 টাকা চিনি নিয়ে আয়, ওই চিনি দিয়ে মিষ্টি মুখ করবো। বাবা, অন্তত একটা ল্যাংচা তো আনি, দুলাভাই খাবে। ল্যাংচা নিয়ে আসবি, তাহলে ওই টাকাটা দে। তো দুলা ভাই আসলে তোর ল্যাংচাটা কেটে খাইয়ে দিস। থাক থাক বাবা, ল্যাংচা আনতে হবে না, তুই টাকাটা দাও, আমি চিনি নিয়ে আসছি। বল ভাই, ওই মালাকে থাকার জায়গা নাই বলে আমার পিছনে দিয়েছে শুইতে, আর ওই কেনা দিল আমাদের মুখে মুইতে। এই তোর গাড়ির কাগজপত্র দেখা। স্যার, একটু তাড়াতাড়ি সময়, তাই কাগজপত্র আনতে ভুলে গেছি। তাই নাকি, এত তাড়াতাড়ি? তাহলে জামা কাপড় না পরে ন্যাংটা হয়ে আসতে পারতি। তাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ বাবু? স্যার, শ্বশুর বাড়ি যাচ্ছি। মাথায় হেলমেট নেই, সাথে গাড়ির কাগজপত্র নেই, তা শ্বশুর বাড়ি না গিয়ে মামার বাড়ি গেলে ভালো হতো না? স্যার স্যার, আমাকে একটু সময় দিন, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর। এখন আমার একটাই বন্ধু, সেটা হলি তুই। যে আমার সঙ্গে বেইমানি করে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই রে, গেজা ঘরে বেটা কল করেছে, কথা বল। তুই কথা বল। যে আমার সঙ্গে বেইমানি করেছে তার সঙ্গে আমি কথা বলবো? ওর সাথে কথা তো দূর, ওর ছায়া পর্যন্ত মারাবো না। হ্যালো, কি হয়েছে বল? কিরে, তোরা কোথায়? আয় তাড়াতাড়ি। আমি তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। এই ও তো যেতে বলছে, কি করব? খবরদার যাবি না। একটু আগে কি করেছে ভুলে গেছিস? তুই গেলে যে আমি যাব না। সত্যিই যাবি না? বললাম তো না, আমি মরে গেলেও যাব না। যাবে না তাহলে? 10-12 রকমের মিষ্টি কে খাবে? আরে ও না গেলে আমি যাব। দাদা, আমি এক্ষুনি আসছি। এই দাঁড়া দাঁড়া, আমিও যাব। স্যার, এক্ষুনি আসছি। চল ভাই, আমরা এসে গেছি। এরা কারা? স্যার, এদের কাছেও কাগজপত্র নেই, এদেরকেও ধরো। কাগজপত্র নেই? না স্যার। চলো বাবু, তাহলে মামার বাড়ি চলো। কিন্তু স্যার, আমাদের কাছে তো গাড়ি নেই। বাড়িতে গাড়ি আছে, কিন্তু স্যার আর ওই গাড়িরও কাগজপত্র নেই। আয় নাকি, তাহলে তো বাবু তোমাকে থানায় যেতেই হবে, আর সেই সাথে তুমিও তো। ভাই, ওই পুলিশ শান্তির ছেলে বিনা দোষে এমন জায়গায় মেরেছে, না পারবো কাকে দেখাতে, পারবো ভালোভাবে বসতে। তোর কোথায় মাইলি ভাই? ওদের গোড়া মেরেছে শালা। আর তুই তুই আমাদেরকে ডেকে মার খাওয়ালি কেন শালা? আরে ভাই, মারটা আমি একাই খাইতে পারতাম, কিন্তু তোরা আমার বন্ধু লোক, খাই একসাথে খাই, সেই জন্য ভাবলাম আমি মারটা একা একা খাবো, তাই তোদেরকে ডেকে মার খাওয়ালাম। শালা, তুই যদি আমার বন্ধু না হতিস, তোর রক্ত শিয়াল দিয়ে খাওয়াতাম। এই থাম তো, মেয়ে মানুষের মধ্যে ভ্যাবে করছি কেন? আমাকে দেখ, আমার তো একটা গাড়ি চলে গেছে, আমি কাঁদছি। ঠিক তো, তোর তো একটা গাড়ি চলে গেছে, তুই কাঁদছিস না কেন? কাঁদবো কানে? এই কেটে দিয়েছিস দাড়ি, আর শ্বশুর কাছে নেবো বলে গাড়ি। এই জন্যই শালা কাঁদছি না। তোরা তাহলে বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি যাব না, তোর সাথে তোর শ্বশুর বাড়ি যাব। তো আমি তো তোদেরকে নিয়ে যাব না। নিয়ে যখন যাবি না, আমাদেরকে মার খাওয়ালি কেন? মার শালা রে।
এ ভাই থাম থাম থাম, কি হয়েছে? ওই দেখ রানু মণ্ডল। কই 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 একটা গান শুনি। ভাই আমার শ্বশুর বাড়ি তোদেরকে বাড়িয়ে যাই, এই আমি চললাম।